দশকের রাত্রিগুলো না ছুটার জন্য আপনার আমার করণীয় কি? তো আল্লাহ রাসূল তো আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে তো একটা করণীয় দেখাই দিয়েছে। সেটা হচ্ছে কি, শেষ দশক যদি আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋষিরা যেইভাবে কোমরের মধ্যে একদম তাদের গামছা বাঁধিয়ে জমিনের মধ্যে চলে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে গামছা বাঁধিয়ে রুমাল বাঁধিয়ে মসজিদের মধ্যে ইতিকাফে চলে আসতো। যদি বলুন সুবহানাল্লাহ। তো কি জন্য আসতো? সব কদর যেন ছুটে না যায়, শেষ দশকের রাত্রিগুলো যেন ছুটে না যায়। হাদিসে পাকের মধ্যে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে শেষ রাত্রিগুলো একদিনও তো ঘুমায় নাই, এমন ভাবে কান্না করতেন, এমন ভাবে অজস্রে চোখের পানি ফেলতেন, ঠিক অনুরূপ ভাবে যেইভাবে নিজে করতেন সেইভাবে পরিবার পরিজনকেও তাগিদ দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি আয়েশা সিদ্দিকার হাদিস। তো এখন শেষ দশকে আমরা কতটুকু আল্লাহর দরবারে কান্না করি, আমরা কতটুকু আল্লাহর জন্য কুরবানি করি, আমরা কতটুকু প্রস্তুত করি? অথচ হাদিসে পাকে দেখা যায় যেই ব্যক্তি শুধুমাত্র একটা দিন, গত জুমায় বলেছিলাম, এক খন্দক দোজখ এবং তার মাঝখান থেকে 3 খন্দক দূরত্ব করে দিবে, শুধু একটা দিন ইতিকাফ থাকলে নয়, ওই সমস্ত ব্যক্তি, যেই ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2 হজ এবং 2টি উমরা কবুলকৃত হজ তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এখন একটা হজ করার জন্য আপনার 7 থেকে 8 লক্ষ টাকা প্রয়োজন মনে হয়। তো আমি হজ করতে গিয়েছি, হজ কবুল হয়েছে কি কবুল হয় না এটা কি আমি জানি? আমি উমরা করতে গিয়েছি। এখন তো উমরার যুগটা এমন যুগ হয়ে গেছে, লৌকিকতা ইবাদত এমনই হয়ে গেছে যে, তো এগুলা কবুল হচ্ছে কি হয় নাই আমরা কি জানি? বলে যে যেই ব্যক্তি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুরবানি করে দিয়েছে, শেষ 10 দিন কুরবানি করে দিয়েছে, ওই ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি মসজিদে আসে, একদম শিশু মাসুম নিষ্পাপ একটা সন্তান শিশু হয়ে মসজিদ থেকে বের হবে। এখন আমরা কয়জনেই ইতিকাফ থাকি? ইতিকাফের আলোচনা গত বছর করে আমি ব্যর্থ হয়েছি। আমার ইতিকাফের আলোচনা অনেকেই তো শুনেছে, অনেকের এই কাজ নাই। আমি তাদের উদ্দেশ্য করে বলছি, অনেকের এই কর্ম নাই। হ্যাঁ, টাকা চলে আসে, আমার সন্তান ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়, সন্তান প্রবাসী, টাকা চলে আসে। আমার সন্তান উপযুক্ত, ফ্যামিলির ধার ভরণ পোষণ সেই দিতে পারে, আমার তো কোনো কাজ নাই। আমি তো অন্তত ইতিকাফ থাকার জন্য ইচ্ছা পোষণ তো করতে পারি অন্তত। আবার এটাও জানি রাখবেন, সমাজ থেকে কেউ যদি ইতিকাফ না থাকে, সুন্নাতুল মুআক্কাদা আলাল কিফায়া, এটা সমাজের প্রত্যেকটা ব্যক্তি গুনাহগার হবে। এখন আমরা ইতিকাফের যুগটা এমন করে ফেলেছি, বলো যে ইবাদত তো এখন টাকা দিয়ে কিনে পাওয়া যায়। দেখেন না, কবরস্থানে অনেক হুজুর টাকা দিয়েও তো কিনে পাওয়া যায়, নিজে তো করতে পারি না। হ্যাঁ, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল ভাবে তো এখন ইবাদত বন্দী করতে জানি, নিজ থেকে করতে হয় না। নিজে ঘুমাইলেও হুজুরকে দিয়ে আমরা করাই ফেলতে পারি, নিজে ইতিকাফ না করলেও একজন হুজুরকে দিয়ে আমরা কোনো রকম করাই ফেলতে পারি, নিজের তো কোনো দরকার নাই। এরকম না বিষয়টা? এরকমই হচ্ছে। দেখেন, আমরা এরকমই করছি। খারাপ লাগলেও, আমার কথাটি এখানে একটু যদি খারাপ লাগে, যখন ইন্তেকাল করবেন ইতিকাফের বিষয়টা কি তখন বুঝবেন। ইতিকাফ যেই ব্যক্তি করে একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, কোনোদিন কি তাহাজ্জুদ ছুটার ক্ষমতা আছে ওই তাহাজ্জুদকারী ব্যক্তি থেকে? যেই ব্যক্তি ইতিকাফ করে, এমন ভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তো তাহাজ্জুদের আজান তো স্বয়ং আল্লাহ ডেকে দেয়, বলে যে দেখো না, আসো না, আমি তো তোমাদের মুখোমুখি হয়ে চলে আসছি, কার কি প্রয়োজন চাও দেওয়ার জন্য চলে আসছি। পেরেশানির মধ্যে রয়েছো, আমার কাছে আসো, আমি পেরেশানি মুক্তি করে দেওয়ার জন্য চলে আসছি। এখন পেরেশানি তো আমরা মানুষের ভিতরে আরো লাগাই দিই, পেরেশানি এখন আমরা মানুষের ভিতরে লাগাই দিই। ইবাদত করতে আসলেও ফতোয়া, বাইরে গেলেও ফতোয়া, কোন দিকে যাবেন এখন আপনি? মসজিদের মুসল্লি আসলে কেউ বের করে দেওয়ার জন্য চাই, আর কেউ মসজিদে আসার জন্য চাই, অনেক প্রকারের। কোন দিকে যাবেন আপনি? এই জন্য আমার উদ্যত আহ্বান থাকবে, মসজিদকে আর লজ্জিত করবেন না, মসজিদকে আর লজ্জিত করবেন না।
নিজের জন্য অনেক করেছেন, পরিবার পরিজনের জন্য, স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য, আপনার বিবির জন্য এই দুনিয়াতে অনেক কিছু করেছেন। বিনিময়ে কি পেয়েছেন? বন্ধুর জন্য আপনি অনেক অর্থশীল ছিলেন, ক্ষমতাশীল ছিলেন, আপনার পক্ষ থেকে, আপনার অবস্থান থেকে আপনার যা করার আপনি করেছেন। বিনিময়ে কি পেয়েছেন? একটু আল্লাহর জন্য করেন না, বিনিময়ে কি পান দেখেন। বলে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে, বলে যে বিনিময়েটা আমি আমার জন্য যদি তোমরা ইতিকাফ করো, আমি আল্লাহ তো আকবর, আমি আল্লাহ তো মহান, এই বড়ের আর কিছু নাই, এই বড়ের আর কিছু নাই। একদম প্রশান্ত মহাসাগরে যার কোনো তলদেশ নাই, যার কোনো গভীরতা মানুষ খুঁজে পায় না, সেখানেও গেলে যখন আমি আল্লাহ থাকি, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দিব যে তুমি বান্দা কল্পনাও করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার উদারতা আহ্বান থাকবে।